সাভারের ট্যানারিগুলো চলছে যে আমরা সংগ্রহ সেখানকার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, ট্যানারিগুলোর সামনে আজ কতগুলো ট্রাক অপেক্ষায় আছে এবার কতগুলো চামড়া সেখানে কেনা বেচা হতে পারে, ব্যবসায়ীরা কি বলছেন? আমি সকালে যখন এখানে আসি তখন পথে প্রায় ট্যানারির বাইরে প্লাস ভেতরে মিলে প্রায় 30টির মতো ট্রাক আমার চোখে পড়েছে, যেগুলো চামড়া নামানোর অপেক্ষায় আছে। এখন ট্যানারির ভেতরে আছি আমি। এখানকার রাতে যারা চামড়া নিয়ে এসেছে, বিশেষ করে সন্ধ্যার পরে, তারা কিন্তু বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থী, মাদ্রাসা কর্তৃপক্ষ যে চামড়াগুলো নিয়ে এসেছেন, তারা এখানে চামড়া বিক্রি করতে পারছেন না। কারণ তারা বলছেন দাম এখানে একদমই পাওয়া যাচ্ছে না। 500-400 টাকা করে তারা ট্যানারির মালিকরা দাম দিতে চাইছে, কারণ এগুলো লবণযুক্ত দেয়া, মানে লবণ দেয়া হয়নি। এই কারণে কাঁচা চামড়াতে তারা দাম একদমই নিতে চাচ্ছেন না। আর মধ্যরাতের পর চামড়া নেওয়া একদমই বন্ধ করে দিয়েছে ট্যানারি কর্তৃপক্ষ। আমি যদি এখানে একটু ঘুরে দেখাই, যে এখানে বেশ কয়েকটি ট্রাক চামড়া নামানোর অপেক্ষায় আছে, কিন্তু এই ট্রাকগুলো চামড়া নামাতে পারছে না, কারণ এই ট্যানারির মালিকরা চামড়া নেওয়া বন্ধ করে দিয়েছে এখানে। এই কারণে এখানে অনেকগুলো মাদ্রাসা কর্তৃপক্ষ আছে, মাদ্রাসা শিক্ষার্থীরা আছে, পাশাপাশি ব্যবসায়ী যারা আছেন, মৌসুমী ব্যবসায়ী তারাও আছে। তারা এই মালগুলো নামাতে পারছে না। না নামানোর কারণে তারাও এখন শঙ্কায় পড়েছে যে এটি একটি সিন্ডিকেট করেছে, যে একটা সময় যখন অর্থাৎ বেলাটা যত গড়াবে তত কিন্তু চামড়ায় আস্তে আস্তে পচন ধরবে, এবং সেই সুযোগটায় তখন আরো দাম পড়ে যাবে। আর তখনই হয়তো তারা এক পর্যায়ে বাধ্য হয়ে এই চামড়াগুলো তাদেরকে দিয়ে যেতে হবে উম, একদম নামে মাত্র দামে। এই কারণেই হয়তো তারা ধারণা করছেন যে এই ট্যানারি মালিক যারা আছেন তারা একটি সিন্ডিকেট করেছেন, সিন্ডিকেট করে চামড়াগুলো এখন তারা নিচ্ছেন না, তারা চামড়া নেওয়া বন্ধ করে দিয়েছেন। আর গতকাল রাত 9টা পর্যন্ত এই ট্যানারিতে বিসিক যেটি আমাদের জানিয়েছে, 84,000-এর মতো চামড়া তারা সংগ্রহ করেছে। আর তাদের এই বছর লক্ষ্যমাত্রা হচ্ছে 1 কোটি চামড়া সংগ্রহের। এর বাইরে বিসিকের বাইরে যে স্থানীয় পর্যায়ে যে দোকানগুলো গড়ে উঠেছে, অর্থাৎ এই চামড়ার যে ব্যবসা দোকানগুলো গড়ে উঠেছে, সেগুলোতে কিন্তু চামড়া সংগ্রহ চলছে। ট্যানারির থেকে ওইখানে কিন্তু দাম একটু ভালো। যারা চামড়া নিয়ে, অর্থাৎ ট্যানারিতে যারা নামাতে পারছেন না, তারা অর্থাৎ যারা ট্রাক ঢুকিয়ে ফেলেছেন ট্যানারির ভেতরে, তারা কিন্তু এখান থেকে বের হতে পারছেন না, তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না। আর যারা এখনো ট্রাক ঢুকাননি বাইরে আছেন, তারা ওইদিকেই ট্যানারির বাইরে যে দোকানগুলো আছে সেগুলোতে বিক্রির চেষ্টা করছেন, এবং তারা বলছেন যে এর থেকে কিছুটা কম দাম, ভালো দামে তারা বাইরের দোকানগুলোতে চামড়া বিক্রি করতে পারছেন। এখন আমরা এখনো পর্যন্ত এই সকালে এসে মালিকদের সাথে কথা বলতে পারিনি। দুই একটা মালিকের সাথে কথা বলার চেষ্টা করছে, তারা আমাদের সাথে দেখা করতে রাজি হননি। আর বিসিকের কোনো কর্মকর্তা এখনো পর্যন্ত এই ট্যানারিতে আসেননি। তো এই ছিল সাভারের হেমায়েতপুর ট্যানারি শিল্পনগরী থেকে আমার কাছে সবশেষ তথ্য। রায়ান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী রায়ান বিন আমিন।